ব্রাহ্মণবাড়িয়ার প্রায় সব সড়কেরই বেহাল দশা। মহাসড়ক, পৌরসভার রাস্তা বা গ্রামাঞ্চলের সড়ক সব রাস্তায় পরিণত হয়েছে মরণ ফাঁদে। নিয়মিত ঘটছে ছোট বড় দুর্ঘটনা, আহত হচ্ছে মানুষ, নষ্ট হচ্ছে যানবাহন, আর্থিক ক্ষতির মুখে পড়েছে জেলার ব্যবসা বাণিজ্য। এতে সড়কেই যেন নরক যন্ত্রণা পোহাচ্ছেন ব্রাহ্মণবাড়িয়াবাসী। ব্রাহ্মণবাড়িয়া থেকে রিফাত আর নাবিলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2 বছর আগে থেকে ব্রাহ্মণবাড়িয়ার সড়কগুলো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। বিধ্বস্ত সড়কে নিত্যদিনের ভোগান্তিতে অতিষ্ঠ ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। প্রতিবাদও হয়েছে কয়েকবার, তবে বদলায়নি ব্রাহ্মণবাড়িয়াবাসীর ভাগ্য, বদলায়নি জেলার বিভিন্ন সড়কের চিত্র। মহাসড়ক, আঞ্চলিক সড়ক, পৌরসভা কিংবা এলজিইডির অধীন উপজেলা ও গ্রামাঞ্চলের সড়ক, জেলার সব রাস্তাই অসংখ্য খানাখন্দের কারণে মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। এতে সড়কে নরক যন্ত্রণায় নিয়তি হয়ে দাঁড়িয়েছে ব্রাহ্মণবাড়িয়াবাসীর। আমাদের ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে মসজিদ, মাদ্রাসা এবং স্কুলে যাতায়াত করাটা খুব দুর্বিষহ হয়ে দাঁড়াইছে। প্রতিদিন এখানে অহরহ অটো, সিএনজি এবং বড় বড় ড্রাম ট্রাকের সাথে দুর্ঘটনা কবলিত হয়। বাচ্চা কাচ্চাও অনেক ভয় পা, তারাও স্কুল মাদ্রাসা যাইতে চায় না। তাদের গার্জিয়ানরা নিয়ে যাইতে হয়, নিয়ে আসতে হয়, এবং এই রাস্তার বেহাল দশার অবস্থার কারণে আমরা খুব ভোগান্তিতে আছি। জেলার বিভিন্ন সড়ক পরিদর্শন করে দেখা গেছে মেরামতের অভাবে প্রায় সব সড়কেই তৈরি হয়েছে অসংখ্য ছোট বড় গর্ত। কোথাও কোথাও দীর্ঘ জায়গা জুড়ে রাস্তা ভেঙে যাওয়ায় চলাচল হয়ে পড়েছে অসম্ভব। একটা রাস্তা কোনো পরিষদের রাস্তা কোন, আপনি পুরাইনের রাস্তা কোন, এলজিডি রাস্তা কোন, পৌরসভার রাস্তা কোন, কোনো একটা রাস্তার কোনো এখানে কোনো গতি নাই, কোনো ঠিক নাই। ঠিক আছে, একটা গাড়ি যদি চলে, একজন লোক যদি ছাড়ে যাইবার ল, তাহলে কাপড় নষ্ট হয়ে যায়, নামাজ পড়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। এই রাস্তাগুলি যদি ঠিক না হয়, তাইলে আমরা বাসা থেকে বাইরে পাওয়ার মতো কোনো ক্যাপাসিটি নেই। ঠিক আছে, এরপরে যে ব্যবসা বাণিজ্য, একটা মাল আসলে একটা রিক্সা আসতে চায় না, একটা অটো দিয়ে মাল আনা যায় না। কারণ অটো দিয়ে মাল আনা যায় না কেন? অটোগুলা ডিল খায় সেরা এদিক সেদিক হইয়া, ঠিক আছে, আপনার পয়রা যায়। এই কারণে অটোর মাধ্যমে মাল না, রিক্সা দিয়েও মাল আনা যায় না, রিক্সা আসে না। এখন আমরার পরিস্থিতি খুব খারাপ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করার মতো কোনো ক্যাপাসিটি নেই। এদিকে মরার ওপর খাড়া হয়ে দাঁড়িয়েছে আশুগঞ্জ থেকে আখাউড়া পর্যন্ত নির্মাণাধীন 4 লেন সড়ক প্রকল্প। 2020 সালে প্রকল্পের কাজ শুরুর পর দফায় দফায় মেয়াদ বাড়ানো হয়, তবুও প্রায় অর্ধ যুগেও শেষ হয়নি 50.58 কিলোমিটার দৈর্ঘ্যের সড়কটির নির্মাণ কাজ। 5 আগস্টের পর ভারতীয় ঠিকাদার ভারতে চলে যাওয়া সহ নানা জটিলতা তৈরির কারণে ব্যাহত হয়েছে প্রকল্পের অগ্রগতি। এতে ঢাকা সিলেট ও কুমিল্লা সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশের এই সড়কটিতে নিয়মিত ঘটেছে প্রাণঘাতী দুর্ঘটনা। বৃষ্টি আসলে এই রাস্তায় পুকুরের মতো হয়ে যায়। আমরা পৌরসভায় বাস করেও এখন মনে হচ্ছে আমরা একটা গ্রামে বাস করছি, গ্রামও এর চেয়ে ভালো আছে। সড়কে প্রায় তৈরি হচ্ছে 10 থেকে 20 কিলোমিটার দীর্ঘ যানজট। এতে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে থাকতে হচ্ছে দূর দূরান্তের যাত্রীদের। এছাড়াও সড়কের বেহাল দশার কারণে আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এলাকার ব্যবসায়ীদের। আমাদের ব্রাহ্মণবাড়িয়ার প্রবেশ মুখগুলো খুবই খারাপ অবস্থা, রাস্তাঘাট বড় বেহাল দশা। বিশেষ করে 4 লেন প্রকল্প আমরা বড় নাজেহাল অবস্থার মধ্যে আমাদেরকে ফেলে দিয়েছে। এই রাস্তা খারাপের কারণে আমার ব্যবসা বাণিজ্য বড় খারাপ অবস্থা। সঠিক সময়ে আমরা মাল পাচ্ছি না এবং ডেলিভারি দিতে পারতেছি না, লোকজন সঠিকভাবে আসতে পারতেছে না। শহরের রাস্তাঘাটগুলো খারাপ, গ্রাম অঞ্চল থেকে লোকজন শহরে ঢুকতে পারতেছে না এই খারাপের কারণে। যার দরুন আমরা যারা ব্যবসা বাণিজ্য করি, আমাদের একটা ব্যবসা হিসাব যদি আমরা চিন্তা করি, তো অতীতের তুলনায় এখন খুবই খারাপ অবস্থা। আমরা ফ্যামিলি নিয়ে, সন্তানাদি নিয়ে বড় খারাপ দিনাতিপাত করতেছি। 4 লেন প্রকল্পের কারণে অন্যান্য রাস্তার উপরে যানবাহনের চাপ বেড়েছে। রাস্তাগুলো সংস্কারে প্রকল্প গ্রহণ করা হয়েছে বললেন জেলা প্রশাসক। এই 4 লেনের কারণে আসলে রিলেটেড যে রাস্তাগুলো আছে সবগুলোই আসলে এফেক্ট করেছে। তো এর সাথে আবার এবছর প্রচুর বৃষ্টিপাত হয়েছে। পৌরসভাগুলোতে একদম দৈন্যদশা। পৌরসভার যে আর্থিক ব্যবস্থা রয়েছে, তাদের সক্ষমতা, সেটারও অনেকটা দৈন্যদশায় আমরা পেয়েছি। আসার পরে একটা দৈন্যদশা অবস্থায় পেয়েছি। লোকজনের ট্যাক্সেশনের বিষয়টাও আমরা খুব গভীরভাবে দেখছি, যাতে ট্যাক্স বকেয়াটা যাতে আদায় করা যায় আর কি সহজে। আমি মেয়রের সাথে কথা বলেছি, ফান্ডের যে ক্রাইসিস সেটা আমি জেনেছি। এছাড়া
বিভিন্নভাবে যে অন্যান্য যে জেলা পরিষদ, পৌরসভা এবং যে অন্যান্য ইউনিয়ন পরিষদগুলোতে রাস্তাঘাটগুলো রয়েছে সেগুলো এই মুহূর্তে অনেকগুলো প্রজেক্ট নেওয়া হয়েছে। তবে বৃষ্টিপাত ওভারঅল টোটালি এত বেশি বৃষ্টিপাত হয়েছে যে এই কারণে আসলে কাজ শুরু করা যাচ্ছে না। দ্রুত রাস্তাগুলোর সংস্কার কাজ শুরু হবে। সড়কের এই নরক যন্ত্রণা থেকে মুক্তি মিলবে এমনটাই প্রত্যাশা ব্রাহ্মণবাড়িয়াবাসীর। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।